আজকের এই ভিডিওতে থাকবে ভ্যারিয়েশনের 4 to 7, মানে 4 থেকে 7, আর থাকবে হচ্ছে তোমার 11। ঠিক আছে, চলো পজ করো, করে কোশ্চেন নাম্বার 4-এর একের কোশ্চেনটা পড়ো, 4-এর একের কোশ্চেন পড়ো পজ করে। কি বলেছে কোশ্চেনে? ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলরেখে আছে, তাই তো? ওয়াই ভ্যারিজ ডাইরেক্টলি উইথ স্কোয়ার রুট অফ এক্স। কথাটা মানি, ওয়াই ভ্যারিজ ডাইরেক্টলি উইথ দ্য স্কোয়ার রুট অফ এক্স। ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে, এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তার মানে সিম্পল জিনিস, ওয়াই ইজ ইকাল টু কত হবে? কে রুট এক্স। শিখেছিলাম ভ্যারিজেস কে ইকুয়াল করতে গেলে কে আনতে হয়। পাশে কি লেখা বলেছি? কে হলো ভেদ ধ্রুবক। একটা অঙ্কে লিখে দেখাচ্ছি, বাকি অঙ্কগুলোতে লিখবো না, ঠিক আছে? কে ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন। কে ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, কে নট ইজ ইকাল টু 0। হলো, লিখলাম। একদম একই টাইপের অঙ্ক, আগের দিন যেগুলো করেছিলাম সেই রকমই, আগের ভিডিওতে যেগুলো দেখেছিলি। এটাকে 1 নাম্বার দেবো কোশ্চেন ফর্মুলা দিয়ে। কোশ্চেনে কি লেখা আছে? ওয়াই যদি 9 হয় এক্স তাহলে 9, বাস। ওয়াই যদি 9 হয় এক্স তাহলে নাকি 9, তা বসিয়ে দে। 1 নং সমীকরণে ওয়াই ইজ ইকাল টু 9 এবং এক্স ইজ ইকাল টু 9 বসিয়ে পাই। পুটিং ওয়াই ইজ ইকাল টু 9 অ্যান্ড এক্স ইজ ইকাল টু 9 ইন ইকুয়েশন 1 উই গেট। লিখে দেখাই, দেখো লিখলাম। এই মানগুলো বসাচ্ছি। ওয়াই এর জায়গায় 9 ইজ ইকাল টু আছে, ইজ ইকাল টু কে লেখা আছে, কে লিখলাম। রুট আছে, রুট দিলাম। এক্স এর জায়গায় 9, 9 বসাও। 9 ইজ ইকাল টু কে ইন্টু রুট 9। 9 এর বর্গমূল কত? 9 স্কোয়ার রুট কত? 3 হয়, তাই তো? এবার কাটাকাটি করি, দেখো কাটাকাটি করেছি, তাহলে কত হলো? কে ইজ ইকাল টু 3। এবার আবার বই পড়, এরপরে কি লেখা আছে দেখ। কি লেখা আছে? এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইজ ইকাল টু 6, তাই তো? মানে ওয়াই ইজ ইকাল টু 6 হলে এক্স এর ভ্যালু কত সেটা বের করতে বলেছে। ওয়াই ইজ ইকাল টু 6 হলে, মানে ওয়াই এর জায়গায় আবার 6 বসাবো। কে পেয়ে গেছি, কে বসিয়ে দেবো 3, তাহলে এক্স এর মান অটোমেটিক বেরিয়ে যাবে। ওয়াই এর জায়গায় 6 বসাবো, কে এর জায়গায় 3 বসাবো, তাহলে আবার ক্যালকুলেশন করে রুট এক্স বেরিয়ে যাবে। একই লেখা আবার লিখবো 1 নং সমীকরণে। ওয়াই ইজ ইকাল টু 6 আর কে ইজ ইকাল টু 3 বসিয়ে পাই, তাই তো? দেখ, এই দেখ ওয়াই এর জায়গায়, এই যে ওয়াই, ওয়াই এর জায়গায় দেখ 6 বসেছি, ইজিক্যাল টু আছে, ইজিক্যাল টু কে এর জায়গাতে বসেছি 3, রুট এক্স আছে, রুট এক্স। এবার ক্যালকুলেশন করবো, কাটাকাটি করি। 3 দুগুণে 6 হলো, তা রুট এক্স ইজিক্যাল টু কত হলো? 2। রুট এক্স ইজিক্যাল টু 2, দেখ লিখলাম রুট এক্স ইজিক্যাল টু 2। কিন্তু রুট এক্স করলে তো হবে না, রুট তুলতে গেলে উভয় পক্ষে বর্গ করতে হয়, উভয় পক্ষে বা বোথ সাইডে স্কোয়ার করতে হয়। তাহলে উভয় পক্ষে বর্গ করে দিই, যারা পারবি লিখবি উভয় পক্ষকে বর্গ করে পাই, মানে এখানে এর নিচে লিখবি উভয় পক্ষে বর্গ করে পাই, স্কোয়ারিং বোথ সাইড, না লিখলেও চলবে, ঠিক আছে? তাহলে কত হবে? রুট এক্স কে বর্গ করলে হয়ে যায় এক্স, ডাইরেক্ট লিখবো এক্স, আর 2 স্কোয়ার কত হয়? 4, 2 স্কোয়ার 4। দেখো হয়ে গেল। আনসার লিখবো, নিচে তো আমার জায়গা নেই লেখার, এখানে লিখে দিচ্ছি পাশে। দেখো নির্ণেয় মান এক্স ইজিক্যাল টু 4, দ্য রিকোয়ার্ড ভ্যালু এক্স ইজিক্যাল টু 4। এবার 4-এর 2 নম্বর অঙ্ক কর। এটাকে পজ করে আগে করে নে, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এটাকে পজ করে করে নেওয়ার পরে 4-এর 2-এর অঙ্কটা পড়বি, তারপরে ভিডিওটা আবার প্লে করবি। দেখ কোশ্চেন কি বলেছে? এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, এক্স ভ্যারিজ ডাইরেক্টলি উইথ ওয়াই, মানে কি? এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, এক্স ভ্যারিজ ডাইরেক্টলি উইথ ওয়াই, আর কি? অ্যান্ড ইনভার্সলি উইথ জেড, এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, মানে এক্স ওয়াই এর সাথে আছে সরল ভেদে, ওয়াই এর সাথে ডাইরেক্ট, ওয়াই এক্স ভ্যারিজ ডাইরেক্টলি উইথ ওয়াই, এবং এক্সই আবার জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, মানে এক্স ভ্যারিজ ডাইরেক্টলি ওয়াই উইথ জেড, মানে এক্স ভ্যারিজ 1/z।
দেখ এটাও এক্স এটাও এক্স, সেম জিনিস। এরকম কেসে আমরা কি করেছি, কি শিখেছি, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে অ্যাকর্ডিং টু থিওরিম অফ জয়েন্ট ভ্যারিয়েশন লিখে এক্স ইজ এদিকে কত বসবে, এক্স বসবে, ভ্যারিদাস এই দুখানা গুণফল লিখে নিয়ে দেখাই। দেখ দুটোই এক্স আছে, তো এক্স লিখলাম, ভ্যারিদাস দিলাম, ডান দিকেরটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। ওয়াই এর সঙ্গে 1/z কে গুণ করলে কত হবে, y/z। তার মানে আবার সেই একই জিনিস, এক্স ইকুয়াল টু করার জন্য কে নিলাম, আগের বারে যা লিখেছি এখানেও কিন্তু সেম। কে হলো ভেদ ধ্রুবক, কে ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, আগের অঙ্কের লেখাটা দেখে দেখে লেখ, ঠিক আছে, যা লিখেছিলি। আর কে নট ইজ ইকাল টু 0, 4-1 লিখিয়েছিলাম, সেম লেখা হবে, পুরো 4-1 মতো অঙ্ক। এবার দেখ এক্স ওয়াই আর জেড এর মান দিয়ে দিয়েছে, ওই মানটা এখানে বসাবো। অবশ্যই এটাকে 1 নম্বর সমীকরণ দেবো, এখানে দিলাম 1। এক্স ওয়াই আর জেড এর মানটা যদি বসিয়ে দিই, এক্স ওয়াই আর জেড, তাহলে ক্যালকুলেশন করলে কে বেরিয়ে যাবে, কর, পজ কর করে নিজে নিজে কে বের কর। দেখো লিখে দিয়েছি, পরের অঙ্ক কিন্তু এগুলো লিখবো না। আচ্ছা মান বসা, এক্স এর জায়গায় কত বসবে 3, দেখ ওয়াই এর জায়গায় 4, জেড এর জায়গায় 5, বসিয়ে দেখাই। এক্স এর জায়গায় কত 3 ইজিক্যাল টু আছে, ইজিক্যাল টু কে লিখলাম, ওয়াই এর জায়গায় কত বসবে 4, জেড এর জায়গায় কত বসবে 5। দেখ বুঝতে কিনা, এখানে ক্যালকুলেশন কর, 5টা কোনাকুনি গুণ করবো, 4টা নিচে আসবে, তাহলে কত হবে, চারটা যদি নিচে চলে আসে তাহলে কত হবে, কে ইজ ইকাল টু 15/4 লিখে দেখাই। দেখ কে এর ভ্যালু বেরিয়ে গেল 15। আবার কি করব, আবার কোশ্চেন পর, এবার কোশ্চেনে কি বলেছে, বলেছে ওয়াই 16 জেড 30, মানে এবার ওয়াই এর জায়গায় 16 বসাবো, জেড এর জায়গায় 30 বসাবো, আর কে এর জায়গায় 15/4 বসাবো, তাহলে তো ক্যালকুলেশন করলে এক্স বেরিয়ে যাবে, তাই না? তাহলে এখানে যেমন লেখা আছে সেম লেখা আবার লিখবো, এখানে এখানে মানে আবার লিখবো 1 নং সমীকরণে এত 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 বসিয়ে পাই, লিখে দেখাচ্ছি। দেখো 1 নং সমীকরণে এত 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 বসিয়ে পাই, ইংলিশে লিখবি, ইংলিশটা লিখলাম না। পুটিং y is equal to 16, z is equal to 30 and k is equal to 15/4 we get, লিখে নিবি। চল বসাই দেখে দেখি, x এর জায়গায় কিছু বসাবো না, কারণ x এর মান বের করতে বলেছে। x এর জায়গায় x রেখে দিলাম। এবার আগের দিনের ভিডিও 1 নাম্বার ভিডিও বলেছিলাম কে তে হচ্ছে 15/4, এখানে এইভাবে 15/4 না লিখে উপরে 15 নিচে 4 ডাইরেক্ট লিখবি, লবে নিউমারেটরে ভগ্নাংশ ফ্র্যাকশন ডাইরেক্ট ভাবে বসানো যায়। আর y এর পাশে কত হচ্ছে y এর জায়গায় কত লিখবো 16, আর z এর জায়গায় লিখবো 30। কাটাকাটি করছি দেখেছিস, নিচেরটা কেটে ঠিক তলায় লিখলাম, উপরেরটা কেটে ঠিক উপরে, উপরেরটা কেটে ঠিক উপরে, এইভাবে সবসময় লিখবি। এবার আনসার লিখবি, আনসারটা মুখে বলে দিচ্ছি, আগে পজ করে পর্যন্ত করে নে, তারপর আমার কথা মুখের কথাটা শুনে আনসার লিখবি। বলছি আনসারটা, নির্ণেয় মান দ্য রিকোয়ার্ড ভ্যালু এক্স ইজ ইকাল টু 2, ঠিক আছে? চলো পজ করো, করে নাও, দিয়ে এবার 4-3 নম্বর অঙ্কটা পড়ো। 4-3 সেম অঙ্ক, কি বলেছে, এক্স ভ্যারিজ ডাইরেক্টলি উইথ ওয়াই, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, তাই তো, অ্যান্ড ইনভার্সলি উইথ জেড, মানে এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে। একদম আগের অঙ্কে যা লিখেছি সেই লেখাটা দেখে দেখে বস, একদম যা লিখেছিলি, কি লিখেছিলি, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, তাই তো, কি লিখেছিলাম, অতএব যৌগিক ভেদের, এই যে অতএব
যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে। দেয়ারফোর, এটাই দেয়ারফোরের সিম্বল। অ্যাকর্ডিং টু দ্য থিওরিম অফ জয়েন্ট ভ্যারিয়েশন কি হবে, এক্স থেকে যাবে ইজিক্যাল টু, এই দুখানা গুণ হয়ে যাবে, ওয়াই বাই জেড, এখানে এখানে ভ্যারিয়েশন যাবে, তার মানে পরের লাইনে আমি লিখবো এক্স ইজিক্যাল টু কে ওয়াই বাই জেড, এক লেখা যা লিখেছি আগের অঙ্কে সেম লেখা, কে নট ইজিক্যাল টু 0। ঠিক আছে, হলো এই পর্যন্ত। এইবারে কি বলেছে দেখো, দেখো সব আগের মতো সেম লেখা লিখবি, কিন্তু এখানে কে ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, কে হলো ভেদ ধ্রুবক, কে নট ইজিক্যাল টু 0। এবার আবার 1 নং সমীকরণে কি কি ভ্যালু বলেছে দেখি, বই দেখ কি বলেছে, ওয়াই হচ্ছে 5, জেড হচ্ছে 9, এক্স হচ্ছে 1/6। লিখবি 1 নং সমীকরণে এত 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 বসিয়ে পাই, পুটিং এত 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 ইন ইকুয়েশন 1 উই গেট, মান বসা এক্স এর জায়গায়, কত হবে 1/6 ইজিক্যাল টু, দাগ দিলাম, কে টা পড়ে থাকবে, ওয়াই এর জায়গায় 5, জেড এর জায়গায় 9, হলো। কাটাকাটি করি, 3 দিয়ে কাটছি, 3 2 এ 6, 3 3 এ 9, তাহলে 3টা যদি এখানে গুণ হয় 3 একে 3 আসবে, 5টা এখানে আসবে 10 আসবে, 3/10, তাই তো, কে এর ভ্যালু 3/10 লিখে দেখাচ্ছি, হলো। এবার নেক্সট, এবার কি করব, কে এর ভ্যালু পেয়ে গেলাম, এবার আবার কোশ্চেন পর, কোশ্চেনে কি লেখা আছে দেখ, লেখা আছে যে এবার y6 z1/5, x কত, মানে এবার y এর জায়গায় 6 বসাবো, z এর জায়গায় 1/5 বসাবো, আর কে তো 3/10 লিখবো, তাহলে x কত বের করতে হবে, তাই তো। লিখে দেখাই এখানে 1 নং সমীকরণে এত 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 বসিয়ে পাই, পুটিং এত 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 ইন ইকুয়েশন 1 উই গেট, লিখে দেখাচ্ছি। দেখো কি করলাম, মানগুলো বসালাম এখানে ইকুয়েশনের মানটা বসানোর জায়গাটা দেখবি, হ্যাঁ এখানে ভ্যালুটা বসেছি, এখানে দেখ আমি ক্যালকুলেশনটা করে ফেলেছি যদিও, তবু একবার এই জায়গাটা মুছে দেখাচ্ছি। এক্স আছে, এক্স লিখলাম ইজিক্যাল টু, দাগটা আছে দাগটা দিলাম, কে এর ভ্যালু কত, 3/10। আমি বারবার বলেছি উপরে এরকম ভাবে 3/10 লিখবি না, লিখলে বেকার ক্যালকুলেশনটা ঝামেলা বাড়ে। নিউমারেটরে যখন ভগ্নাংশ লিখছিস, লবে যখন ফ্র্যাকশন লিখছিস, লবে যখন ভগ্নাংশ লিখছিস, সবসময় নর্মাল বস, উপরে 3 নিচে 10 হয়ে গেল। দাগের উপরে ওয়াই আছে, ওয়াই এর ভ্যালু 6, দাগের নিচে জেড আছে, ইনটু জেড আছে, দাগের নিচে কত জেড আছে, জেড কে আছে 1/5, 1/5 নিচে না লিখে ডাইরেক্ট উল্টে বসা, হলো। এই হচ্ছে ব্যাপার, কেউ কোনো কিছু না বুঝতে পারলে বলবে, স্ক্রিনশট নিয়ে রাখবে, মার্ক করে আমাকে পাঠিয়ে জিজ্ঞেস করবে। 5-এর 1 নাম্বার অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলো 5 আর 6, 5 6 7 আর এদিকে তোমার 11, এগুলো সব খুব প্রচন্ড বেশি পরীক্ষাতে আসে, এগুলো মানে এই টাইপের অঙ্কগুলো। এক্স ভ্যারিয়েস ওয়াই দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, কি লিখবো, কে ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, কে ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, কে হলো ভেদ ধ্রুবক, কে নট ইজ ইকুয়াল টু 0, হলো। এই অঙ্কগুলো দুভাবে করার প্রসেস, মানে দুভাবে করা যেতে পারে, আমি দুটোই তো দেখে দেখাবো। একটা হচ্ছে এরকম, ওয়াইটাকে তলায় নিয়ে চলে যায়, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত, কে, কে লেখা আছে মানে কিন্তু আমরা ভাবতে পারি কে তলায় একটা 1 লেখা আছে, তাই না, কে লেখা আছে মানে ভাবতে পারি কে নিচে একখানা
ওয়ান লেখা আছে, রেড দিয়ে লিখলাম, মানে আমি বোঝাতে চাইছি যেটা আমি ভাবছি, এর নিচে ওয়ান লেখা আছে। এবার কি করব, এখানটা লিখবো যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই অ্যাপ্লাইং কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ঠিক আছে, লিখবি এখানটায় যোগ ভাগ করে পাই অ্যাপ্লাইং কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, লিখলাম না, দুবার দুবার করে বলে দিচ্ছি। যোগ ভাগ মানে জানিস, লব যোগ হর বাই লব বিয়োগ হর, লব আর এটা হর, নিউমারেটর আর ডিনোমিনেটর, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y ইজ ইকুয়াল টু, এই যে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মানে যোগভাগ প্রক্রিয়া, এটা কিন্তু এরকম ইকুয়েশন থাকলে তবেই অ্যাপ্লাই করা যায়, মানে বোথ সাইডেই অ্যাপ্লাই করতে হয়, একদিকে অ্যাপ্লাই করলাম আর একদিকে করলাম না ওরকম কিন্তু হয় না। মনে করা আছে 5/6, ঠিক আছে, এটাকে আমি ইজিক্যাল টু দিয়ে লিখে দেবো 5 প্লাস 6/5 মাইনাস 6, এরকম কিন্তু হবে না। যদি এটা ইজিক্যাল টু কিছু একটা থাকতো তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, বুঝতে পেরেছিস? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যোগভাগ প্রক্রিয়া তখনই অ্যাপ্লাই করা যায় আর বোথ সাইডে। এবার দেখ এখানে কি দেখছি আমি, x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, কে কি জিনিস কনস্ট্যান্ট, ওয়ান কি সংখ্যা, মানে সংখ্যা মাত্রই কনস্ট্যান্ট, যে কোনো নাম্বার মাত্রই কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, ধ্রুবক কে হচ্ছে ধ্রুবক, কি করে জানলাম কে ধ্রুবক, এখানে লেখা আছে, তুই তোকে বলেছি কি লিখতে হবে, কে হলো ভেদ ধ্রুবক, কে ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, মানে কে হচ্ছে ধ্রুবক, এখানে ডিক্লেয়ার করা আছে, বলে দেওয়া আছে। ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট, ওয়ান সংখ্যা মাত্রই কনস্ট্যান্ট, সবাই জানে, তুইও জেনে ফেল। তাহলে কনস্ট্যান্টের সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট যোগ করি, গুণ করি, বিয়োগ করি, ভাগ করি, যাই করি, যাই করি না কেন, কোনো একটা কনস্ট্যান্টের সঙ্গে একখানা কনস্ট্যান্টকে আমরা মাল্টিপ্লাই করি, অ্যাড করি, সাবট্রাক্ট করি, ডিভাইড করি, যাই করি না কেন সেটা সবসময় কনস্ট্যান্টই হয়। তার মানে আলটিমেটলি পুরোটা একটা কনস্ট্যান্ট। তাই ইজিক্যাল টু, বাংলা ভার্সন যাদের তাহলে লিখবি ধ্রুবক, ইংলিশ ভার্সন তাহলে লিখবি এখানে ইজিক্যাল টু কনস্ট্যান্ট। একদম ফার্স্ট ভিডিওতে তোকে কি শিখেছিলাম আমি, ভাগফল ধ্রুবক, দেখ কোসেন্ট এটা বাই এটা, এটা যদি ধ্রুবক হয় তার মানে কি x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই। ভাগফল ধ্রুবক হলে কেন সরল ভেদে থাকে, মানে কেন ডাইরেক্টলি ভ্যারিজেস হয়, সেটা ভিডিও 1-এ আমি এক্সপ্লেনও করেছিলাম। তো যাই হোক, এখন সেসবে যাচ্ছি না, এটাই দেখ প্রমাণ করতে পেরেছি, ভাগফল ধ্রুবক মানে সরল ভেদ, এটা সরল ভেদে আছে, এটা ভ্যারিজেস, এটা এখানে লিখে দিই প্রুভড হলো। এটা হচ্ছে একটা মেথড। এই অঙ্কটাকে আর একভাবেও করা যেতে পারে, ঠিক আছে, যেমন দেখ কিভাবে করছি, এই পর্যন্ত করতেই হবে, এই পর্যন্ত কিন্তু করতেই হবে। এবার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সরল ভেদে আছে, কি প্রমাণ করতে বলেছি দেখেছিস তো, বলেছি এক্স প্লাস ওয়াই ডাইরেক্টলি ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই। আমি তোদেরকে ফার্স্ট ভিডিওতে শিখেছিলাম ডাইরেক্টলি ভ্যারিজেস প্রুভ করা মানেই ভাগফল ধ্রুবক প্রমাণ করতে পারলেই কাজ শেষ। এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কে সরল ভেদ প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, এটা ডাইরেক্টলি ভ্যারি করে এটা প্রমাণ করতে বলেছে, তার মানে আমি যদি টার্গেট করি যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর ভাগফলটা, এটা বাই এটা, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কোসেন্টটা, এটা বাই এটা যদি কনস্ট্যান্ট প্রমাণ করতে পারি তাও কিন্তু হবে। তাই জন্য এখানে শুরু করলাম আমরা এইভাবে, দেখলাম এখন এটা লিখলাম, লিখে এক্স এর জায়গায় ভ্যালু বসাচ্ছি, এক্স এর জায়গায় কত কে ওয়াই, ওয়াইটা ওয়াই বসিয়ে গেল, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু কে ওয়াই মাইনাস ওয়াই, এখানে লেখ এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই বসিয়ে পাই, পুটিং এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই উই গেট, লিখবি এখানে। এবার দেখ ওয়াই কমন, কে প্লাস ওয়ান, ওয়াই কমন কে মাইনাস ওয়ান, ওয়াই ওয়াই কেটে গেল, দেখ কে কনস্ট্যান্ট এখানে ডিক্লেয়ার করা আছে, বলা আছে, তার সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ বিয়োগ যাই হোক না কেন কনস্ট্যান্টই হবে।
বুঝলি? এই যে 5-এর 1 দুভাবেই করা যায়। এবার করবো আমরা, এটা পজ করে দিই, তারপরে আমরা করবো হচ্ছে 5-এর 2। দেখো 5-এর 2, a varies as 1/c, a is equal to k1/c। একই কথা, k1 হলো ভেদ ধ্রুবক, k1 is the constant of variation, k1 not is equal to 0। আর একখানা দিয়েছে c varies as 1/b, c varies as 1/b, therefore c is equal to k2/b। 2 নম্বর ভিডিওতে আমরা দেখেছি এরকম একটা অঙ্কে এখানেও কে দু জায়গা থেকে ইউজ করা যায় না, তো এখানে তোমার k1 নিলাম, ওখানে k2 নিলাম, পাশে কিন্তু সেম কথা লিখতে হবে। কি লিখবি? k2 হলো ভেদ ধ্রুবক, k2 ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, k2 নট ইজ ইকুয়াল টু 0 লিখবি। এবার c এর এই ভ্যালুটা এখানটা বসিয়ে দে, c এর জায়গায়। হলো? ইংলিশটাও লিখে দিই, হলো? k1 c এর জায়গায় কত লিখবো? k2/b, উল্টে উপরে, হলো? এই যে বললাম আমি, এর আগের অঙ্কটা শিখেছিলাম, c মানে হচ্ছে k2/b, হরের ভগ্নাংশ, ডিনোমিনেটর যদি ফ্র্যাকশন, আমরা উল্টে বসাই, k2টা রয়ে গেল, 2টা উপরে উঠে গেল। এবার b কে কোনাকুনি নিচে নিয়ে আয়, এটা নিচে k1/k2 রয়ে গেল। দেখ k1 ও কনস্ট্যান্ট এখানে ডিক্লেয়ার করা আছে, k1 হলো ভেদ ধ্রুবক, k1 ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, k2 ও কিন্তু কনস্ট্যান্ট এখানে ডিক্লেয়ার করা আছে, বলা আছে k2 হলো ভেদ ধ্রুবক, k2 নট ইজ ইকুয়াল টু 0, k2 ভেদ ধ্রুবক বলা আছে, মানে k1 ও ধ্রুবক, k2 ও ধ্রুবক, k1 ও কনস্ট্যান্ট, k2 ও কনস্ট্যান্ট। তাহলে দুখানা কনস্ট্যান্টকে ভাগ আছে, তাই তো, তারপরে সেটাও কনস্ট্যান্ট, তার মানে আলটিমেট a/b ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে লিখবো কি? a/b ইজ ইকুয়াল টু কত? ধ্রুবক, লিখে দেখাই। তাহলে এখানে কি দেখছি আমি? a আর b, a/b মানে ভাগফলটা ধ্রুবক, a আর b এর ভাগফলটা ধ্রুবক, তার মানে কি a আর b ভাগফল ধ্রুবক মানে সরল ভেদ, তাই তো, ডাইরেক্টলি ভ্যারিজ অ্যাজ। তাহলে কি হবে? a ডাইরেক্টলি ভ্যারিজ অ্যাজ b, নিচে লিখবো সেটাই, হলো? a ডাইরেক্টলি ভ্যারিজ অ্যাজ b, হয়ে গেল প্রমাণ। এটাই প্রমাণ করতে বলেছে। পজ করে নে, এবার 5-এর 3 করবো আমরা। দেখ 5-এর 3 কি বলেছে, কোশ্চেন কি আছে? a ভ্যারিজ অ্যাজ b, লেখ। তার মানে কি লিখবো বল? বল কি লিখবো? ভাব, ভেবে বল, ভেবে বল। k1b, গুড। এখানে কি লেখা হবে? k1 হলো কি? ভেদ ধ্রুবক, k1 ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, k1 নট ইজ ইকুয়াল টু 0। লাগ দে। পাশে আর একখানা লেখ, কি বলেছে কোশ্চেন দেখ, কোশ্চেন কোথায় পেয়ে গেছি? b ভ্যারিজ অ্যাজ 1/c, বসাও। b ভ্যারিজ অ্যাজ 1/c, তার মানে b ইজ ইকুয়াল টু ভ্যারিজ কি ইকুয়াল টু কনভার্ট করছি, তাহলে কি k দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো এখানে k1 নিয়েছি, এখানে নিয়েছি k2/c, সেম লেখা যা আছে। k2 হলো ভেদ ধ্রুবক, k2 কি নট ইজ ইকুয়াল টু 0। আরো একখানা আছে এখানে দেখ, আবার এখানে দাগ দিচ্ছি, আবার এখানে দাগ দিয়ে এবার হচ্ছে তারপরটা বলেছে c ভ্যারিজ অ্যাজ d, হলো? c ইজ ইকুয়াল টু k2d, পাশে কি লিখবো? k2 হলো ভেদ ধ্রুবক,
k2 not is equal to 0 হলো। এইবার সি এর এই মানটা এখানটা বসিয়ে দে, এখানে লিখবো সি ইজ ইকুয়াল টু k2d বসি পাই, পুটিং সি ইজ ইকুয়াল টু k2d উই গেট, লিখবি নিজে নিজে, আমি লিখবো না, মুখে বলে দিচ্ছি, সকালে পজ করে ভিডিও পিছিয়ে নিয়ে নিয়ে শুনে শুনে লেখ, সি ইজ ইকুয়াল টু k2d বসিয়ে পাই, হলো পুটিং সি ইজ ইকুয়াল টু k2d, ঠিক আছে, লিখবো না বললাম, লিখেই দিয়েছি। তো যাই হোক, সি জায়গায় এবার কি করছি না, সি এর জায়গায় এবার k2d বসিয়ে দিচ্ছি, বি ইজ ইকুয়াল টু, এই সরি ভুল হলো, এখানেও k2 নিয়েছি, ওখানেও k2 নিয়েছি, তো হবে না, তাই না, k1 k2 ওখানে k3 নেই, ওখানটা কানেকশন করছি, এই যে সি ইজ ইকুয়াল টু k3d, যে k3d বসিয়ে পাই, বুঝাচ্ছি, k2 ছিল সির জায়গায় k3d বসিয়ে দিলাম, হলো। এইবার বি এর যে মানটা পেলো ওই মানটা আবার এখানে বি এর জায়গায় বসে, এখানে লিখবো বি ইজ ইকুয়াল টু এত বসিয়ে পাই, লিখে দেখাই, দেখ লিখেছি, k1 ছিল k1 লিখলাম, k1 এর পাশে বি আছে, বি এর জায়গায় ভ্যালু বসাচ্ছি, বি এর ভ্যালু কি আছে, k2 বাই k3d, হলো। এইবার কি করছি দেখ, ডিটাকে পুরোপুরি এর পাশে নিয়ে আসলাম, AD is equal to k1 k2 by k3, হলো, AD is equal to k1 k2 by k3, তাহলে k1 ও ধ্রুবক মানে কনস্ট্যান্ট, k2 ও তাই ধ্রুবক বা কনস্ট্যান্ট, k3 ও তাই ধ্রুবক বা কনস্ট্যান্ট, মানে পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে গুণফল প্রোডাক্ট হচ্ছে কনস্ট্যান্ট, গুণফল হচ্ছে ধ্রুবক, গুণফল হচ্ছে ধ্রুবক, তার মানে কি, গুণফল যদি ধ্রুবক হয় তার মানে কি বোঝায়, এ আর ডি এর গুণফল ধ্রুবক মানে কি বোঝায়, এরা ব্যস্তভেদে আছে, 1 নম্বর ভিডিওতে শিখেছিলাম, গুণফল ধ্রুবক, প্রোডাক্ট কনস্ট্যান্ট মানেই ব্যস্তভেদ, ঠিক আছে, ইনভার্স ভ্যারিয়েশন, তার মানে এ ভ্যারিজ 1/d, হলো, পজ করে নে, করে তারপরে এটা তো আমরা 5 এর 3 করলাম, এবার 5 এর 4 পড়তে শুরু কর, দেখ x ভ্যারিজ y 5 এর 4 দেওয়া আছে, তার মানে অতএব x ইজ ইকুয়াল টু কি হয় বল, k1y, কি লিখতে হবে এতক্ষণে শিখে গেছিস, k1 হলো ভেদ ধ্রুবক, k1 নট ইজ ইকুয়াল টু 0, k1 not is equal to 0, y varies the z, অতএব y is equal to k2z, k2 হলো ভেদ ধ্রুবক, তাই তো, k2 not is equal to 0, কেউ কি ভাবছিস যে কখন not is equal to 0 হবে, কখন গ্রেটার দ্যান 0 হবে, যদি ভাবছিস তাহলে তাদেরকে বলি, যখন টাকা পয়সা, দূরত্ব মানে ডিস্টেন্স, তারপর হচ্ছে মনে কর লোক সংখ্যা, নাম্বার অফ ফার্মার্স মানে কৃষক সংখ্যা, নাম্বার অফ ডেজ মানে দিন সংখ্যা, এসবের কথা যখন বলবে, যেগুলো কখনো নেগেটিভ হতে পারে না, সে সমস্ত কেসে গ্রেটার দ্যান 0 বসাবি, ঠিক আছে। আর এখানে কি এক্স ওয়াই এগুলো জাস্ট এক্স ওয়াই কোশ্চেনে দিয়ে দিয়েছে, এক্স মানে কি জানি না, মানে এটা একটা সিম্পল একটা ভ্যারিয়েবল, এক্স মানে কি, মানে টাকা না পয়সা না দিন, কিছুই জানি না, সে সমস্ত কেসে নট ইজ ইকুয়াল টু 0 দিবি, ঠিক আছে। এবার আরো একখানা আছে জেড ভ্যারিজ এক্স, ওটাকেও লিখলাম, এটাকে 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, 3 নাম্বার দিলাম, লিখবো এবার এখানে 1 নং 2 নং এবং 3 নং সমীকরণ গুণ করে পাই, ঠিক আছে, 1 নং 2 নং এবং 3 নং সমীকরণ গুণ করে পাই, মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 2 and 3 উই গেট, এখানটা লিখবি। এবার দেখ, লিখতে না পারলে ভিডিওটাকে পিছিয়ে নিয়ে আবার শুনে শুনে লেখ, পজ করে। সমীকরণে গুণ মানে কি, 3টে সমীকরণের ইকুয়াল টু বাঁদিকে এই ইজিক্যাল টু বাঁদিকে ওই ইকুয়াল টু বাঁদিকে, ইকুয়াল সাইনের বাঁদিকের গুলো সব গুণ দিয়ে ইজিক্যাল টু দিয়ে ডান দিকে গুলো সব গুণ, x
ইন্টু ওয়াই ইন্টু জেড ইজ ইকুয়াল টু ডান দিকের গুলো, মানে কে ওয়ান ওয়াই ইন্টু কে টু জেড ইন্টু কে থ্রি এক্স। হলো, এক্স এক্স কেটে গেল, এখানে হলো ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, এখানে কত হলো, এখানে হলো ওয়ান। তার মানে কি পেলাম আমি, কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইজ ইকাল টু ওয়ান। ঘুরিয়ে লিখছি, বুঝতে পারলি, কে ওয়ান কে টু কে থ্রি ইজ ইকাল টু ওয়ান। এবার এখানে কোশ্চেনটা পড়, আনসারটা লেখার আগে কোশ্চেনটা কি বলেছে দেখ। কোশ্চেনটা পড়ি, বলেছে যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, তাই তো? দেখেছিস কি লেখা আছে? ইংলিশ ভার্সনে বোধহয় এরকম কিছু লেখা আছে, ফাইন্ড দ্য রিলেশন এবং থ্রি কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন। এটা এটা তো কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, এটাও কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, এটাও কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, লেখাই আছে। এটাও ভেদ ধ্রুবক, এটাও ভেদ ধ্রুবক, এটাও ভেদ ধ্রুবক, লেখাই আছে ওখানে। তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক মানে আনসারটা হবে যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো এক, এটাই হচ্ছে সম্পর্ক। বুঝতে পেরেছিস? আনসার লিখে দেখাই, দেখ এই হচ্ছে আনসার। বাংলা ইংলিশ দুটোতেই লিখে দিয়েছি, যার যা ভার্সেস লিখে নে। পাঁচে গুলো হয়ে গেল, এবার আমরা করবো হচ্ছে ছয়, সিক্স। দেখ ছয়ের এক নম্বর অঙ্ক কি বলেছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। এটা দিয়েছে, কিছু একটা প্রুভ করতে হবে, কি প্রুভ করতে হবে পরে দেখা যাচ্ছে, পরে দেখছি। তার আগে দেখছি আমি এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এটা আগে লিখি। দেখ এখানে, এবার বল দেখি এখানে কি লিখবো, নট ইজ ইকাল টু জিরো না গ্রেটার দ্যান জিরো, কি ভাবছিস বল, ভাব ভেবে বল কি হবে বল। নট ইজ ইকাল টু জিরো গ্রেটার দ্যান জিরো, নট ইজ ইকাল টু জিরো। এখানে কি কে সম্পর্কে কিছু বলা আছে, যেটা মানুষের সংখ্যা না দিন সংখ্যা, এরকম কিছু কি বলা আছে? কিছুই বলা নেই। সরি, কে বলছি, এক্স ওয়াই, মানে এক্স ওয়াই সম্পর্কে কি বলা আছে, এটা মানুষের সংখ্যা না দিন সংখ্যা? যদি এগুলো কি জিনিস তাই জানি না, জাস্ট একটা ভ্যারিয়েবল, সে সমস্ত কেসে আমরা ইউজ করি নট ইজ ইকাল টু জিরো। তো যাই হোক, এবার এই অঙ্ক করার স্টাইল দেখ কি করে করবো। এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু লিখলাম কত, কে। একটু আগে লিখেছি কে নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তার মানে এবার এখানে আমরা লিখবো যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই, অ্যাপ্লাইং কম্পোনেন্ডো ডিভিডেন্ডো লিখে নে এখানে। আচ্ছা আমি আর লিখছি না, আচ্ছা লিখে দেখাচ্ছি, দেখ লিখলাম অ্যাপ্লাইং কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। যোগ ভাগ মানে কি, লব যোগ হর, লব যোগ হর বাই লব বিয়োগ হর। নিউমারেটর যে লিখেছি প্লাস ডিনোমিনেটর, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, লব বিয়োগ হর মানে কত, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ইজিক্যাল টু, এর তলায় কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কাটলো, তাহলে এখানে হলো 2x বাই 2y ইজিক্যাল টু। এই অঙ্ক করার সময় একটা নতুন জিনিস শেখ, এই যে কনস্ট্যান্টটা দেখছিস না, ভেদ ধ্রুবকটা পুরোটা তো ধ্রুবক, কারণ কে ধ্রুবক, কে হচ্ছে কনস্ট্যান্ট লেখা আছে, সংখ্যাও কনস্ট্যান্ট, মানে পুরোটা কনস্ট্যান্ট। এখানে যদি সবাই কনস্ট্যান্ট হয় তবে এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে বড় হতে দিবি না, সবচেয়ে ছোট করে দিবি। কি করব, কে ওয়ান লিখে দিলাম, ভাবিস না এখানে এখানে এক লেখা আছে বলে এখানে ওয়ান লিখলাম, এখানে 50 থাকলেও ওখানে ওয়ানই লিখতাম, মানে কে ওয়ান কে টু কে থ্রি এরকম আর কি। এটাকে ধরে নিলাম, পাশে লিখে দিবি সে, মানে ধরি হলো
এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত হলো k1। এরপরের লাইনে x ইজ ইকুয়াল টু ওয়াইটাকে কোনাকুনি গুণ করে দিচ্ছি, কত হবে y_k1 কিংবা k1y, যা পারিস বল, k1y লিখছি। দেখ ওয়াইটাকে কোনাকুনি গুণ করে দিয়েছি, k1 ইন্টু ওয়াই হয়ে গেছে। তাহলে এই টাইপের অঙ্ক সর্বপ্রথম এটাকে বের করে দিবি, x ইজ ইকুয়াল টু k1y বের করে নিলি। এইবারে বইয়ের দিকে তাকা, কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই। দেখি কি প্রমাণ করতে বলেছে। এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই, এটা প্রুফ করতে বলেছে, তাই তো? এটা যদি প্রুফ করতে বলে তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই সরল ভেদে আছে, সরল ভেদে আছে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডাইরেক্টলি ভ্যারিজ উইথ এক্স ওয়াই। এটা প্রমাণ করতে হবে, মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, প্রমাণ করতে হবে মানে কি এইটা আর এইটা এদের দুখানার ভাগফল ধ্রুবক, মানে এটা এটা এই যে এটা বাই এটা, এটা বাই এটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ধ্রুবক যদি প্রমাণ করতে পারি তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এবার আমার টার্গেট কি, এইটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট প্রুফ করা, এটা ইজ ইকুয়াল টু ধ্রুবক প্রমাণ করা আমার টার্গেট। ঠিক আছে, তাহলে স্টার্ট করি। উপরে লিখবো না কিন্তু, অঙ্ক এখান দিয়ে শুরু করবো। ঠিক আছে, এটা ভালো করে লিখে করি। দেখ এটা বাই এটা দিয়ে শুরু করছি, এক্স এর জায়গায় এক্স এর এই মানটা বসিয়ে দে, এক্স এর এই যে মানটা, এই মানটা বসিয়ে দে। দেখলি k1y এক্স এর স্কোয়ার ছিল বলে k1y হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় k1y ইন্টু ওয়াই হলো, পাশে কিন্তু লিখবি এখানে কি লিখবি, x is equal to k1y বসিয়ে পাই, পুটিং x is equal to k1y we get, লিখবি দেখো হলো। এবার উপর থেকে আমি ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি, দেখ ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, নিচেও আছে কি ওয়ান ওয়াই স্কোয়ার, এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু k1, সরি এটা বাই k1। এই পুরোটা কি কনস্ট্যান্ট? ভাব k1 হচ্ছে কনস্ট্যান্ট, কারণ কে তো কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট ছিল বলে এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট, এটাকেই ধরেছে k1, তার মানে k1 নিজেও কনস্ট্যান্ট। k1 যদি কনস্ট্যান্ট হয় তাহলে k1 এর স্কোয়ারও কনস্ট্যান্ট, এটা তো k1 কনস্ট্যান্ট, 1 নাম্বার সংখ্যা মাত্রই কনস্ট্যান্ট, সংখ্যা মাত্রই ধ্রুবক, এটাও ধ্রুবক এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, মানে পুরোটা ধ্রুবক ইজ ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট হলো। তাহলে কি দেখলাম, এইটা আর এইটার ভাগফল ধ্রুবক, ভাগফল ধ্রুবক মানে কি এইটা এটা সরল ভেদে আছে, এটা ভ্যারিজ ডাইরেক্টলি উইথ এক্স, এক্স বলছি সরি এক্স ওয়াই। এটা নিচে লিখে দিই, এটা লিখে দেখাই, দেখো হলো। পজ কর, করে নে, কিছু না বুঝে থাকলে স্ক্রিনশট নে, নিয়ে মার্ক করে আমাকে পাঠিয়ে ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞেস করবি। এটা ছিল 6-1 অঙ্ক, যার এদিকটা আমি মুছে দিয়েছি, 6-1 এটা। তাহলে এটাকে কেন মুছলাম না, 6-1 আর 6-2 দুখানা অঙ্কেরই এই পার্টটা পুরো সেম, তাই রেখে দিয়েছি। এই নে 6-2 করে দিলাম কোশ্চেন নাম্বার হলো। আবার একই ফান্ডা একই কনসেপ্ট, কি প্রমাণ করতে বলেছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আগের বারে কি প্রমাণ করতে বলেছে, 6-1 দেখ, বইয়ের দিকে তাকা, 6-1 দেখ। আগের বারে বলেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই, সেই জন্য আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল ডিভাইডেড বাই এক্স ওয়াই নিয়েছিলাম, ওটাকে কনস্ট্যান্ট প্রমাণ করেছিলাম। এবার
এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ অ্যাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, মানে এবার কি করবো বল, কি করবো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সরল ভেদে আছে, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে কি প্রমাণ করব বল? প্রমাণ করব যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ভাগফল ধ্রুবক। 1 নম্বর ভিডিওতে অনেকবার বলেছি, সরল ভেদ মানেই ভাগফল ধ্রুবক। ডাইরেক্ট ভ্যারিয়েশন বললেই ভাগফল ধ্রুবক, কোসেন কনস্ট্যান্ট। তাহলে আমার টার্গেট হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব হোল ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট প্রুফ করা। তাহলে এখানে তাই করছি। হলো? সেম, একেবারে সেম ভাবে এক্স এর মানটা বসিয়ে দেবো। কি লিখলাম পাশে? এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই বসিয়ে পাই ওয়াই ওয়ান, ওয়াই কিউব কমন নিচ্ছি, নিচ থেকে ওয়াই কিউব কমন, কি হলো দেখ, কে ওয়ান ধ্রুবক, তাই তো, কে ওয়ান কনস্ট্যান্ট, ওয়ান হচ্ছে নাম্বার, ওয়ান তো সংখ্যা, সংখ্যা মাত্রিক কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তাহলে পুরোটা হচ্ছে ধ্রুবক, পুরোটা হচ্ছে ধ্রুবক। ইকুয়াল কত হলো? কনস্ট্যান্ট। তার মানে এটা ভাগফল ধ্রুবক। তার মানে কি, এটা ভ্যারিজেস, এটা নিচে লিখে দিই। প্রুভড হলো? পজ কর করে করে নে, এবারই পজ কর করে নে। এবার এই অঙ্কটাকে এই স্টাইলে না করে আরেকভাবেও করা যেতে পারে, সেটাও শিখিয়ে রেখে কেউ চাইলে ওইভাবেও করতে পারিস, ঠিক আছে? আর একটা যে নিয়ম সেটা হচ্ছে এরকম, এখান থেকে এই পর্যন্ত পুরো হুবহু সেম। এরপরে কি করছি দেখ, এখানটায় করছি রেড পেন দিয়ে করছি। কি করলাম? বোথ সাইডে কিউব করে দিলাম, ঠিক আছে, উভয় পক্ষে ঘন করে দিলাম। এবার যোগভাগ করে পাই, এখানে লিখবো যোগভাগ করে পাই, কম্পোনেন্ট ডিভিডেন্ড। তাহলে কি হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলো ইজ ইকুয়াল টু কিউ ওয়ান কিউব, তলায় কিছু নেই মানে তো মান আছে, প্লাস ওয়ান বাই কিউ ওয়ান কিউব মাইনাস ওয়ান। দেখ এটা পুরোটা হচ্ছে কি কনস্ট্যান্ট। তার মানে কি বেরোলো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ অ্যাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু ধ্রুবক, ইজ ইকুয়াল টু কত? কনস্ট্যান্ট। তার মানে কি, এটা বাই এটা কনস্ট্যান্ট, ভাগফল ধ্রুবক। তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ অ্যাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। প্রুভড। এটা একটা প্রসেস এই অঙ্কটা। হ্যাঁ, কেউ ভাবছিস যে স্যার এটাই তো সোজা। হ্যাঁ সোজা, তাহলে ওটা কেন করালাম? কারণ ওটা হচ্ছে একটাই পদ্ধতি যেটা দিয়ে সব অঙ্ক হবে। কিন্তু এইভাবে যদি করতে চাও, দেখো 6-1 কিন্তু এভাবে হতো না, মানে এরকম ভাবে যোগ ভাগ করে হতো না, 6 দুটো এভাবে হলো।
কিন্তু 6-1 6-2 দুখানা কিন্তু সেম প্রসেস, এমনকি 6-3টাও সেম প্রসেসে করবো আমরা। নে দেখ, পজ কর, পুরো কোনো জায়গা বুঝতে না পারলে পজ করে আগে অঙ্কটা কর, কোনো জায়গা বুঝতে না পারলে স্ক্রিনশট নে, যেখানটা বুঝবি না ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞেস করে নিবি। নে এবার আমি 6-3 স্টার্ট করছি, পুরো সেম টাইপেরই অঙ্ক, ওই জন্য আমি এই অঙ্কটাকে মুছে, পুরো মুছছি না, ওদিকে রেড পেন ওগুলো মুছে দিচ্ছি। দেখো 6-3 6-3 এই পর্যন্ত পুরো হুবহু সেম। এবার কি প্রমাণ করতে গেছি দেখ, এক্স প্লাস বিওয়াই ভ্যারিজ দ্যাট পি এক্স প্লাস কিউ ওয়াই, তার মানে এটা ভাগফল ধ্রুবক, কোসেন্ট কনস্ট্যান্ট, এটাই প্রমাণ করতে হবে। হলো সেম টেকনিক, সেম এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো, কে ওয়ান ওয়াই, এ লিখলাম, এক্স এর ভ্যালু কত কে ওয়ান ওয়াই, প্লাস বি আছে বি লিখবো, ওয়াই লিখে দিলাম, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কে ওয়ান ওয়াই বসালাম, কিউ আছে লিখলাম, ওয়াই ও লিখে দিলাম, পাশে লিখতে হবে এক্স ইজিক্যাল টু এত বসিয়ে পাই, এখানে লিখবি কিন্তু ওয়াই কমন, এ কে ওয়ান প্লাস এ কে ওয়ান প্লাস বি, হলো কি হলো, কে ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট, এ বি পি কিউ এরা তাহলে কি, আমি এতক্ষণ কি শিখেছিলাম, আমি এতক্ষণ কি শিখেছিলাম, কে ওয়ান তো কনস্ট্যান্ট, এই যে কে কনস্ট্যান্ট ছিল, এই জিনিসটা কনস্ট্যান্ট, এটাকেই ধরেছি কে ওয়ান, তাই এটা কনস্ট্যান্ট। আর শিখেছিলাম নাম্বার, সংখ্যা মাত্রই কনস্ট্যান্ট, তাহলে এবিপি কিউ কি নাম্বার না, এবিপি কিউ তো নাম্বার নয়, তাহলে এটা কি করে কনস্ট্যান্ট হলো, বইতে দেখ, বই লিখে দেওয়া আছে, এবিপি কিউ নাম্বার নয়, আমিও জানি সবাই জানি, সেই জন্যই বইয়ে লিখে দিয়ে দিয়েছি দেখ, যে এই অঙ্কের ক্ষেত্রে তুমি এবিপি কিউ কে কনস্ট্যান্ট ধরে নাও, বইয়ে দেখো লেখা আছে, ঠিক আছে, দেখেছি বই অঙ্কের পাশে লেখা আছে কি, দাঁড়া খুঁজি, অঙ্কটা খুঁজে পাচ্ছেন, হ্যাঁ পেয়েছি, যেখানে এ কমা বি কমা পি কমা কিউ হলো ধ্রুবক, অশূন্য ধ্রুবক যা লেখা আছে তো তাই, নন জিরো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট লিখে দেওয়া আছে, তাহলে কি দেখলাম, এটা ভাগফল ধ্রুবক, তার মানে কি এটা ভ্যারিজেস, যেটা লিখে দেখাচ্ছি দেখো, হলো অঙ্কটা পজ করে নে, যেখানটা বুঝতে পারবি না ডাউট ক্লিয়ারিং ক্লাসে, যেখানটা বুঝতে হবে না সেটাকে স্ক্রিনশট নিয়ে মার্ক করে রাখবি, ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে জিজ্ঞেস করে দিবি, বা দেখিয়ে জিজ্ঞেস করবি, যা খুশি। চলো এর পরের অঙ্ক হচ্ছে আমরা করবো 7 1 2, এবার পুরো অঙ্কটাই মুছছি এখানে, করে নে পজ করে, এটা হলো 6-3, এবার করবো 7-1 আর 7-2, 7-1 সিম্পল প্রশ্ন যেটা দিয়েছে টুকে দিলাম, এবার ইজিক্যাল টু কত কে এ বি, একই কথা, কি হবে, কে হলো ভেদ ধ্রুবক, কে ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, কে কি হবে বল, নট ইজিক্যাল টু জিরো না গ্রেটার দ্যান জিরো, নট ইজিক্যাল টু জিরো, এবার কি করছি দেখ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বিটা তো কে সাথে গুণ আছে, এই বিটা কে পারে নিয়ে আয়, গুণ থাকলে ভাগ হয়ে চলে আসে, ইজিক্যাল টু কে, কে এর নিচে কিছু নেই মানে কিন্তু ওয়ান আছে, ভাবতেই পারি আমরা, তুই চাইলে, কেউ চাইলে লিখে নে, এখানে আমি ওই জন্য রেড দিয়ে লিখছি, কেউ চাইলে ইচ্ছা করলে লিখতে পারো,
আচ্ছা, এখানে একটা জিনিস লিখবো, লিখে দেখাই। মাল্টিপ্লাইং বোথ সাইড বাই হাফ উই গেট, উভয় পক্ষকে হাফ দিয়ে 1 2 দিয়ে গুণ করে পাই। করবো, এখনো করিনি, করবো। কত হলো? 2ab। এখানে কত হলো? k/2। এবার এখানে লিখবো যোগ ভাগ করে পাই। এখানে যোগ ভাগ করে পাই, অ্যাপ্লাইং কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড উই গেট। ঠিক আছে, এবার ভাব তাহলে যোগ ভাগ করলে কি হবে? লব যোগ হর বাই লব বিয়োগ হর, তাই তো? নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। লিখে দেখাই, বল লব কোনটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিউমারেটর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটা লিখবো, প্লাস দেবো হর, হর মানে ডিনোমিনেটর হচ্ছে 2ab, এটা প্লাস এটা উপরে লিখবো। হলো, দেখ লিখেছি, এটা প্লাস দিয়ে 2ab, নিচে কি হবে? এটা মাইনাস, এটা লেখ নিচে, নিজে নিজে লেখ, পজ করে লেখ। আর শুধু তাই নয়, ডান দিকে কি হবে? ইজিক্যাল টু দিয়ে ডান দিকে কি হবে সেটাও নিজে লেখ, তারপর মেলা। এক্ষুনি পজ কর, কর নিজে কর। হলো, এবার দেখ, এটা ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে মাইনাস বি হোল স্কোয়ার। লিখে দিই, দেখ, আর লিখে দিলাম। আর এদিকে পুরো জিনিসটাকে ধরে নিলাম k1। ওই যে বলেছি ভেদ ধ্রুবককে বড় হতে দিবি না, কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশনকে বড় হতে দিবি না, যেই বড় হয়ে যাবে তুমি ধরে ছোট করে দিবি। হলো, এবার আমি স্কোয়ারটা তুলবো। স্কোয়ার তুলতে গেলে বুঝছে কি হয়? এদিকে কি করতে হয়? এদিকে স্কোয়ারটা উঠে গেলে এদিকে বর্গমূল চলে আসে, মানে স্কোয়ার রুট চলে আসে। দেখ কি লিখলাম, দাঁড়া ঘুরিয়ে নি ক্যামেরাটা। হ্যাঁ, দেখ কি লিখলাম, দেখেছিস তো? হ্যাঁ, এটাই ছেলেমেয়েরা লেখে আর কাটা যায়। ভুল হয়েছে। কি ভুল হয়েছে বল? প্লাস মাইনাস দেবা নেই, বর্গমূল করলেই প্লাস মাইনাস, স্কোয়ার রুট করলেই প্লাস মাইনাস। তাহলে কি দেখছি? k1 তো কনস্ট্যান্ট, আর রুট ওভারও মানে কনস্ট্যান্ট, প্লাস মাইনাস যা আছে সব যাই থাকুক না কেন পুরোটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কি দেখলাম আমি? ইজিক্যাল টু কত? ধ্রুবক, ভাগফল ধ্রুবক। তার মানে কি? ভাগফল ধ্রুবক মানে কি? সরল ভেদে এটা ভ্যারিজেস, এটা প্রুভড। হলো 7-1। এবার আমরা করবো হচ্ছে 7-2। পজ কর, কোনো জায়গা বুঝতে না পারলে স্ক্রিনশট নিয়ে মার্ক কর, ডাউট 10 ক্লাসে পাঠিয়ে জিজ্ঞেস করবি। সব অঙ্কের পরে পরে একই কথা বলে যাচ্ছি। এবার মুছছি এটা, মুছে আমি 7-2 স্টার্ট করছি। স্ক্রিনশট নিয়ে নে বা পজ করে নে, নি কর। 7-2 কোশ্চেনটা কোথায় টুকলাম, কোন জায়গাটা বুঝতে পারিস তুই বলবি। আচ্ছা, এরপরে কি হবে নিজে কর তো। আমি পজ করে চুপচাপ, আমি আমার মতো করে যাচ্ছি পজ করে, তুইও পজ করে তোর মতো কর, ঠিক আছে? পজ করে এক্ষুনি পজ করে নিজে কর, নাহলে আরেকটুখানি আর 1-2 সেকেন্ড প্লে হলেই কিন্তু পুরো অঙ্কটা চোখের সামনে চলে আসবে। ঠিক আছে, এক্ষুনি পজ করে ফেল, করে নিজে কর। যতটা পারিস ততটা কর, পুরো অঙ্ক করতে বলিনি, যতটা পারবি ততটা কর। দেখ, এই পর্যন্ত করলাম। এবার যোগ ভাগ করে পাই। এখানটা লিখবি অ্যাপ্লাইং কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড উই গেট, যোগ ভাগ করে পাই। কে এর নিচে কিছু নেই মানে 1 আছে, বারে বারে বলছি। তাহলে নাও যোগ ভাগটা নিজে করে হবে, নিজে নিজে কর যোগ ভাগ। আগে এই পর্যন্ত দেখ, কোনো জায়গা না বুঝতে পারি থাকলে আগে বলে নেই পর্যন্ত, পজ করে আগে দেখ কোনো জায়গা বুঝতে না পারলে। এবার কি করবো দেখ, এক্স কিউব বাই ওয়াই কিউব আছে, কিন্তু আমি এক্স কিউব, কিউব গুলোকে আমি চাইছি না, এক্স বাই ওয়াই চাই। তাহলে এবার দেখবি, দাঁড়া লেখাটা ওদিকে চলে গেল। হ্যাঁ, তো কি বললাম আমি? আমি এক্স বাই ওয়াই চাই। তাহলে কিউব তুললে, আগের বারে যেমন দেখলাম স্কোয়ার যখন তুলছিলাম তখন ওদিকে স্কোয়ার রুট হচ্ছিল, মানে বর্গমূল হচ্ছিল। তাহলে কিউব তুললে কি হয়?
এইটা হয় কিউব রুট, এটাকে বলা হয় কিউব রুট। এই যে এক্স কিউব বাই ওয়াই কিউব আছে, এক্স কিউব বাই ওয়াই কিউব, কিউব তুলছি, তুলে এক্স ওয়াই করে দিয়েছি, তাহলে ওপারে কি করতে হয়, কিউব তুলতে গেলে ঘনমূল করতে হয়, কিউব রুট করতে হয়। ঠিক আছে, তাহলে কি হলো, এক্স বাই ওয়াই এটা পাওয়া গেল। এইবার কি করছি দেখ, ধরে নিলাম ওই বিচ্ছিরি জিনিসটা কে লিখবে। আচ্ছা, এখানে কিন্তু প্লাস মাইনাস হয় না, বর্গমূল করলে প্লাস মাইনাস হয়, এটা বর্গমূল নয়, এটা ঘনমূল। স্কোয়ার রুটে প্লাস মাইনাস হয়, এটা স্কোয়ার রুট নয়, এটা কিউব রুট। ঠিক আছে, এটাকে ধরে নিলাম কে টু, কারণ বিচ্ছিরি জিনিসটাকে কে বই বই বেড়াবে এখন, সেই জন্য লিখলাম না। এবার দেখ, আবার লিখবো যোগ ভাগ করে পাই। কি লিখবো, যোগ ভাগ করে পাই, অ্যাপ্লাইং কম্পোনেন্ডো ডিভিডেন্ডো উই গেট। কর যোগ ভাগটা কর, নিচে কত কত হয় বল। এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, ইজিক্যাল টু কত, ধ্রুবক কনস্ট্যান্ট। দেখো হয়ে গেল প্রমাণ। এটা হলো 7-2, তাহলে 4 থেকে 7 সব হয়ে গেল। এবার আমরা করবো 11 করে নে, পজ করে করে নে, তারপর 11 শুরু করছি। আমি মুছছি কিন্তু এটা, কর পজ করে এখনই কর। মুছলাম, এটা দেওয়া ছিল, লিখেছি কে1 হলো ভেদ ধ্রুবক, কে1 নট ইজ ইকুয়াল টু 0। এখানে কে টু ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন, কে2 নট ইজ ইকুয়াল টু 0। বি এর মান হচ্ছে কে2সি, এই বি এর জায়গায় বসিয়ে দিচ্ছি। আচ্ছা লিখে নিয়ে দেখাই, দেখ কি করলাম। কে1 লিখেছি, এই যে বি দেখছিস, বি, যে বি এর জায়গায় বি এর ভ্যালু কে2সি বসিয়ে দিয়েছি। এবার আমি একটা কাজ করছি, না করলেও হয়, করলে অনেক সুবিধা হয়। এটাকে এখানে যে আছে কে1 কে2, এই কে1 কে2টাকে পুরোটাকে ধরে দিচ্ছি, কারণ কে1 ভেদ ধ্রুবক, কে2ও ভেদ ধ্রুবক, তাহলে কে1 ইন্টু কে2 মানেও কিন্তু ভেদ ধ্রুবক। ঠিক আছে, পাশে তো বোঝার সুবিধার জন্য একটু ভালো করে লিখে দিচ্ছি। দেখ দেখ, এই পুরো কে1 কে2 ইজিক্যাল টু কে3 ধরে নিয়েছি, এটা না ধরলেও চলতো, বা এতটা লেখা শুধু ধরিয়ে লিখে দিলেই হয়। ঠিক আছে, এবার বি এ রেডি হয়ে গেল। যেটা প্রমাণ করতে বলেছি দেখ, একটা বড় সড়ো একটা জিনিস ভ্যারিজাস, আবার একটা কিছু এটা ভ্যারিজাস, ওটা তার মানে কি আমার টার্গেট ভাগফল ধ্রুবক প্রমাণ করা, মানে যেটা এত ভ্যারিজাস অত দিয়েছে, তো আমি অত বাই অত, অত বাই অত ইজিক্যাল টু ধ্রুবক প্রমাণ করবো। টুকে নিয়ে দেখাই, এই যে পাশে এই জায়গাটা করছি, যাতে মিশে না যায়, ধরো রেড পেন দিয়ে করছি। দেখ, এত বাই আর একটা ভ্যারিজাস কত বলেছে, এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানে লিখবো এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো হলো। এবার বি এর মান আছে কে2সি, যেখানে যেখানে বি পাবো কে2সি বসাবো, যেখানে যেখানে এ পাবো কে3সি বসাবো। ঠিক আছে, বসিয়ে দেখাচ্ছি, দেখবি এ কিউব, এর মানটা কে3সি, তার হোল কিউব লিখবো। দেখ দেখলি, এ মানে কে3সি, এই যে কে3সি, এ কিউব আছে, কে3সি দিকে হোল কিউব। এবার এ কিউব ইন্টু বি কিউব, বি মানে কত কে2সি, এখানে লিখবো কে2সি, কে2সি এর হোল কিউব, বি কিউব, বি মানে এটা, বি এর কিউব মানে পুরোটার কিউব, বি কিউব, বি মানে কে2সি, তার হোল কিউব লিখবো। আবার এখানেও দেখ লিখেছি, বি মানে তো কে2সি, এই যে কে2সি লিখে হোল কিউব, আবার প্লাস আছে প্লাস দিয়েছি, বি কিউব মানে আবার এই জিনিসটা লিখে হোল কিউব। দেখ, বি মানে কে2সি, এই যে কে2সি, বি কিউব আছে, এবার এটা কিন্তু বি কিউবের সঙ্গে ইন্টু সি কিউব আছে, ইন্টু সি কিউবটা কিন্তু এখন লিখিনি। এবার লিখবো সি এর মান ছিল বসিয়েছি, বি এর মান ছিল বসিয়েছি, মানে এর ভ্যালু বি এর ভ্যালু বসিয়েছি, সি এর তো আর কোনো ভ্যালু নেই, সি এর তো কোনো মান নেই, তো সি কিউবই বসে যাবে। আবার সি কিউব বসে গেছে, এই যে সি কিউব,
প্লাস এই যে প্লাস সি কিউব, সি এর ভ্যালু নেই, সি কিউব বসাবো। এই যে সি কিউবকে দেখে দেখে বসিয়ে দিলাম। এ কিউব এর ভ্যালু আছে কে3সি, কে3সি লিখলাম, কিন্তু এর কিউব আছে, এটা কিউব, বুঝলি? এ গুণ বি গুণ সি, তাহলে এর মান কত? কে3সি। বি এর মান কত, মানে বি এর ভ্যালু কত? এ ইন্টু বি, তো এই ইন্টু দিলাম, ইন্টু সি হলো। এ কিউব, এ মানে কত? কে3সি, তার কিউব, প্লাস বি কিউব, বি মানে কত? কে2সি, তার কিউব, প্লাস সি কিউব, সি এর কোনো মান নেই, সি কিউব বসিয়ে দিলাম, হলো। এবার এটাকে ক্যালকুলেশন করবো, ঠিক আছে? কত হয় দেখা যাক। ক্যালকুলেশন করছি বলে ক্যামেরাটাকে সামনে এনে শুধু এই জায়গাটা ফোকাস করলাম। কে3 কিউব, আচ্ছা কেউ আবার এটা ভাবিস না যে 3 এর কিউব 27 লিখবো, ওরকম হয় না কিন্তু। কে3 একটা লেটার ভাব, এটা অ আ ক খ যেমন একটা লেটার অক্ষর, সেমনি কে3 একটা লেটার, অক্ষরটার কিউব, লেটারটার কিউব, কে3 কিউব। আচ্ছা সি কিউব লিখছি, পরে লিখছি, তার আগে কে2 কিউবটা লিখে নি। আচ্ছা এখানে দেখ সি কিউব, এখানেও দেখ সি কিউব, এখানে তো ইনটু আছে, সি কিউব গুণ করলে কত হয়? সি কিউব গুণ সি কিউব, গুণের সময় পাওয়ারের যোগ, সি টু দি পাওয়ার 6 প্লাস, এখানেও তাই, কে2 কিউব, সি কিউব গুণ সি কিউব, সি টু দি পাওয়ার 6 প্লাস কে3 কিউব আগে লিখে নিচ্ছি, সি কিউব গুণ সি কিউব, সি টু দি পাওয়ার 6, নিচে কে2 কে3 আগে লিখে নিচ্ছি, সি গুণ সি গুণ সি, সি ইন্টু সি ইন্টু সি, গুণ করছি, গুণের সময় পাওয়ারের যোগ হয়, 1 প্লাস 1 প্লাস 1 কত হয়? 3 হয়, 1 আর 1 2 আর 1 3, তাহলে এখানে কত হবে? সি কিউব হবে। এখানে দেখ কত, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটটাকে দিয়ে নিই, কে3 কিউব, সি কিউব, কে2 কিউব, সি কিউব, শুধু সি কিউব, তাই তো? উপর থেকে সি টু দি পাওয়ার 6 কমন, তাই তো? কোথায় করি? নিচে ধরবে না, আচ্ছা দেখছি, ওদিকটা করছি, ঠিক আছে? এদিকটা করে দেখাচ্ছি। আগে কেউ চাইলে এই জায়গাটার স্ক্রিনশটও নিয়ে যেতে পারিস আগে, না হলে ভাব স্টেপ বাই স্টেপ আমি বলছি, নে এই পর্যন্ত আগে পুরোটা স্ক্রিনশট নিয়ে নে, বা পজ করে পুরোটা করে নে, বেস্ট হয় পজ করে পুরোটা কর, পজ কর করে করে নে, আর নাহলে স্ক্রিনশট নে, নিয়ে পরে আগে আগে স্ক্রিনশট নিয়ে অঙ্কটা পুরো বুঝে নিয়ে লাস্টে করিস, তাও করতে পারিস, যা পারিস কর, তাড়াতাড়ি কর, পজ কর করে করে নে, তারপরে ক্যামেরাটাকে সামনে দিকে এই জায়গাটা দেখা, ক্যামেরাটাকে করছি এবার, হ্যাঁ নে এখানটা করছি, অনেকটা জায়গা পাওয়া যাবে, কি করলে রেড দিয়ে করছি, এই লাইনে পরে কি, এই যে সি টু দি পাওয়ার 6 কমন, কত হবে? যা আছে লিখে দে বাকিগুলো, কে3 কিউব, কে2 কিউব প্লাস সি টু দি পাওয়ার 6 বেরিয়ে গেলে কে2 কিউব প্লাস সি টু দি পাওয়ার 6 বেরিয়ে গেলে কে3 কিউব, হলো। নিচে কত আছে? যা আছে লেখ, চুপচাপ লিখে দে, কে2 কে3 ইন্টু সি কিউব, এখান থেকে আবার সি কিউব কমন, কে2 কে3 সি কিউব, কে2 কে3 সি কিউব, টুকেছি, এখানে ইন্টু আছে, এই যে ইন্টু দিলাম, অত এরকম করে গুণচিহ্ন দে না, কেউ বারণ করেনি, এখান থেকে সি কিউব কমন নেই, এখানে সি কিউব কমন, তাহলে কত পড়ে এলো ভেতরে? কে3 কিউব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ছিল, ফার্স্ট ব্র্যাকেট কেন করলাম যদি তুই ভাবিস, এমনি মানে অপ্রয়োজনে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দেয়নি,
তুই চাইলে সেকেন্ড কেন থার্ড, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, পঞ্চম ব্র্যাকেট যা পারিস দে তুই। নে কত হলো k2 কিউব, সরি k3 লিখে ফেলেছি, k2 কিউব, সি কিউব বেরিয়ে গেছে, মানে ভাবিস না এখানে কিছু নেই, কমন নিচ্ছি, মানে এখানে হচ্ছে +1। এবার দেখবি এনে এই সি কিউব আর এই c⁶ কাটলো, কেটে কত হয় সি কিউব হয়। যদি কেউ বুঝতে না পেরে থাকিস এখানে দেখাচ্ছি, তাকে জুম করে দেখাচ্ছি। এনে c⁶ আর সি কিউব কাটলে কত হয়, ক্লাস 7 এর ফান্ডা ছিল কি, ভাগের সময় কাটছি মানে ভাগ করছি, ভাগের সময় পাওয়ারের বিয়োগ, 6 থেকে 3 বিয়োগ, 6 থেকে 3 বিয়োগ করলে কত হয় সি কিউব, এই জন্য এখানে সি কিউব লিখেছি, হলো। আবার এখানে এই সি কিউব আর এই সি কিউবে কেটে গেল, এখানে k3টা অস্পষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এই সি কিউব, এই যে এই সি কিউব আর এই সি কিউব কেটে গেল, তাহলে কি পড়ে রইল দেখ ভালো করে, এখানেও কে ওয়ালা জিনিস, কে ওয়ালা জিনিস, কে ওয়ালা জিনিস, কে ওয়ালা জিনিস, এখানেও কে ওয়ালা জিনিস, এটাও কে ওয়ালা জিনিস, এটাও কে ওয়ালা জিনিসের সংখ্যা, মানে আলটিমেট কে আর সংখ্যায় ভর্তি, তার মানে কি ধ্রুবক, তার মানে কি হলো, এটা ইজিক্যাল টু কি, এটা আসলে কি, তার মানে এটা আসলে তার মানে ধ্রুবক, বা ইংলিশ ভার্সন ধরে তা লিখবি কনস্ট্যান্ট। তাহলে কি প্রমাণ হলো, এটা বাই এটা, এটা আর এটার ভাগফল হচ্ছে ধ্রুবক, তার মানে কি এটা আর এটা সরল ভেদে আছে, তার মানে অতএব এইটা, মানে দেখ দেখে দেখে টুকছি, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস কত c কিউব a কিউব ভ্যারিজেন্স, ভাগফল ধ্রুবক, তার মানে কি এটা ভ্যারিজেন্স, এটা ইজিক্যাল টু abc ইন্টু কত a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, প্রুভড। নে পজ করে দে পুরো অঙ্কটা, কোনো জায়গা বুঝতে না পারলে যেখানটা বুঝবি তার স্ক্রিনশট নিয়ে রাখবি, নিয়ে মোবাইলে এডিট করতে পারিস, ছবি এডিট করে মার্ক করে আমাকে পাঠিয়ে জিজ্ঞেস করবি, ঠিক আছে। তাহলে আমাদের আজকে আমরা এগুলোই করবো বলেছিলাম, 4 থেকে 7 and 11 হয়ে গেল, বাকি অঙ্ক নেক্সট ভিডিওতে আসবে। পরের ভিডিওতে মানে এর আগে প্রথম ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন করেছি, তাই তো, তারপরে হচ্ছে মানে এরপরে ভিডিও যদি কোশ্চেন নাম্বার 16-17 পাবি, তারপর উদাহরণের অঙ্কগুলো, উদাহরণ মানে হচ্ছে এক্সাম্পল, যেটা তোদের বইতে প্রয়োগ বলে লেখা থাকে, প্রয়োগাত বা অ্যাপ্লিকেশন বলে লেখা থাকে, সেইগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মন দিয়ে করে দে, এখান থেকে মাধ্যমিকে কিন্তু অঙ্ক শিওর। চলো এন্ড করে দিলাম, টাটা।